এখন আপনারা আমারে হুক্কা আপনারা দেশটা 55 বছর ধরে চলের আল্লাহর আইনে না মাইনসর আইনে? বারবার কইরা আপনারা দেশ, আপনি কোন দেশ? আপনি তো বাংলাদেশ। আপনারা কইলে আমরা দেশ। আক্কা বুক্কা আপনার দেশ আর আমার দেশ এক দেশ, কিন্তু যখন বক্তৃতা করেন তখন শ্রোতা হলোর আকর্ষণ আমি কইয়া আরে বোকা আপনি বোকা আপনি বোকা আমি আপনারা কই না। একজন শিক্ষকে যখন ক্লাস নেন তখন ক্লাসও স্টুডেন্ট হলোর মনোযোগ ধরে রাখার লাগে বিভিন্ন কৌশলে তাই লেকচার মানে, ঠিক আছে রে কথা। সুতরাং একজন বক্তা জানেন বক্তৃতা একটা আর্টর নাম, ইন্না মিনাল বায়ানি লা সিহরা। কেউ বক্তৃতা করলে 5 মিনিট বাদে মানুষ দৌড় মারেন, আর কেউ বক্তৃতা করলে মানুষ 2 ঘন্টাও হলেন, ঠিক আছে রে কথা। মাঝে মাঝে আমি কইলাম আমরার দেশ, মাঝে মাঝে কইলাম আপনার দেশ, কারণ আছে তো বক্তৃতার একটা আর্ট আছে, ঠিক না বেঠিক? আচ্ছা ঠিক আছে, আপনার কথা তো গেলাম আমরার দেশ, মাঝে মাঝে আপনিও আমার খান থেকে জবাব দিবা। আমরার দেশও খার আইন চলে, জোরে হোক কাকার আইন, মাইনসর আইন চলে, আল্লাহর আইন না। এখন এই মাইনসর আইন চলে, যে যখন সুযোগ পার তখন খালি বদলা, হাসানা মিসা। আর কুরআন নাজিল হইছে ১৫০০ বছর হয়ে গেছে, বদলাইছে কবার? জোরে হোক কবার? সামনে বদলাইব কবার? তার মানে বুঝা গেল কুরআন বাদ দিয়া মানুষের আইন দিয়া দেশ চললে যে যখন সুযোগ পাইব তার সুযোগ সুবিধা মতো বদলাইব, আর কুরআন দিয়া চললে ব্যক্তি বদলাইব, চেয়ার বদলাইব, কিন্তু আইন বদলাইতো নয়। এর লাগি আমরা এই দেশের মানুষের আইন চাই না, আল্লাহর আইন চাই। এখন বোকা 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 বাদে কইবা, এখন আপনি কইবা হুজুর আল্লাহর আইনের কথা বারবার কই রাখেন। কারণ হইছে আল্লাহর রাসূল 10 বছর আল্লাহর আইন কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছই। আমরার দেশে উহুদের ময়দানে রাসূলের দান শহীদ হইছে, ই ওয়াজ করলে মানুষ খুশি। আর কিছু মানুষ কুরআনের আইনের কথা কইলে বড় বেজার। আপরে বাপ, অঙ্কু আখতা কিজাত বিএনপির কিছু মানুষ হইছে কথায় কথায় হুজুর হলরে আলিম ওলামা হলরে যে কথাবার্তা কয়, এরা খালেদা জিয়ার বিএনপি করে না, এরা ভারতের বিএনপি করে। আমার মা তোলাও তো সুজা সাপটা, এরা খালেদা জিয়ার বিএনপি করে না, কারণ বেগম খালেদা জিয়া আলেমদেরকে সম্মান করতেন। আপনারা হক্কা চাইন ইউটিউব ও ফেসবুক ও বেগম খালেদা জিয়া আলেম উলামার বিরুদ্ধে কোনো আজে বাজে একটা বক্তব্য আপনারা দেখাইতে পারবেন, কিন্তু আমাদের দেশে তো আরেক রাবেয়া বছরই আসলা, কিন্তু আলেম উলামারে হতায় হতায় গাইলাইতা হাসানা মিসা। মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এত বড় মাফুর একজন আলেম, তাইন রে এই ব্যক্তি পার্লামেন্টে জঘন্য দজ্জাল এই কাজ্জাব মহিলা কর কিতা পার্লামেন্ট কয় কিতা হুজুর মাতুন না কানে ফারুলছেন না কিতা। হাই রে হাই রাবেয়া বছরই বড় সাংঘাতিক, এত বড় বড় আলেম হলরে যখন নামটা মুখনিত তুচ্ছ তাচ্ছিল্য হইরা মুখনিত। এর লাগি তাইর অবস্থা হইছে আলেম উলামা হলর চকুর পানি রাইত বিরাইতে জ্বরছে, আর আলেম উলামা হলর চকুর পানি গজব হইয়া ফিরিয়া এই মহিলার উপরে এমন গজব নামছে যে সুন্নির লাখান দেশ তাকি বাড়াইয়া গেছে। আশ্চর্য দেশের আশ্চর্য মুসলমান, পার্লামেন্টের অধিবেশন যখন শুরু হয়, কোরআন তিলাওয়াতের মাধ্যমে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করে 30-40 মিনিট পরে আবার পার্লামেন্টের সেই অধিবেশনে কোরআন বিরোধী আইন পাশ করে স্পিকার বলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্টের অধিবেশন শুরু করে 40 মিনিট পরে কোরআন বিরোধী আইন পাশ করে, এটা কোরআনের সাথে তামাশা আর বেয়াদবি করে। এই রকম তামাশা আর বেয়াদবি করার দুঃসাহস স্পর্ধা কোথায় পেয়েছেন? এই অধিকার কে আপনাকে দিয়েছে? এই কোরআন তিলাওয়াত, খতম, ঝাড়ফুঁক, তাবিজ আর দুয়া মাহফিলের জন্যই শুধু নাজিল হয়নি। তাহলে এই কোরআন কেন নাজিল হলো? কোরআন নাজিল হয়েছে যাতে করে আপনি মৃত্যুর আগ পর্যন্ত জান্নাতের পথে, হেদায়াতের পথে, সত্য পথে, সঠিক পথে পরিচালিত হতে পারেন। এই জন্য কোরআনকে একটা গাইড বুক বানিয়ে এই কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী চলতে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। শুধুমাত্র তিলাওয়াত
ঝাড়ফুঁক, খতম, তাবিজ, কবজ আর দোয়া মাহফিলের জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে যাতে করে মানুষ এই কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন থেকে সকল নীতিমালা গ্রহণ করে গোটা জীবনের সবকিছু কোরআনের ভিত্তিতে পরিচালিত করে। কোরআন দিয়েছে যেন তার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থাৎ এক কথায় তার জীবনের সকল কিছু কোরআন দিয়েই পরিচালনা করে। এই জন্য কোরআনকে মানব জীবনের সংবিধান যিনি বানিয়েছেন, জোরে বলেন তিনি কে? এখন আপনি বলতে পারেন, যেহেতু আল্লাহ তাআলা কোরআন জীবন পরিচালনার সংবিধান বানিয়েছেন, জীবন পরিচালনার জন্য আমাদের জীবনে যা যা দরকার সব কিছুই কোরআনের ভেতরে, আপনাদের কি মনে হয় আছে না নাই? কোরআনে কারিমে আল্লাহ এই কথার জবাব দিয়ে দিয়েছেন। কোরআনে কারিমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আর আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি, যেই কিতাবের ভেতরে মানুষের জন্য যা যা দরকার, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের ভেতরে সব কিছু জিনিস সন্নিবেশিত করে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে এভাবে বললেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। তোমাদের জন্য যা যা দরকার কোনো কিছুই এই কিতাবের ভেতরে আমি বাদ দেইনি, বরং আমার আপনার জীবন পরিচালনার জন্য যা যা দরকার সব কিছু কোরআনের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আমাদের দেশে প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধান মনে হয় কোরআনের ভেতরে নেই। কোরআন থেকে তো আলোচনা বস্তুনিষ্ঠ এবং বাস্তবিক হওয়া দরকার। আমরা যদি এই মুহূর্তে আমাদের দেশের সকল মৌলিক সমস্যাগুলোকে লিস্ট করি, তালিকাভুক্ত করি, আমার মনে হয় একেবারে বেসিক বা মৌলিক যে সমস্যাগুলো আমরা সবচেয়ে উপরে তালিকা করব বা প্রাধান্য দিব, আমার মনে হয় এই 5টা সমস্যা আপনারা সবাই উপরে রাখবেন এবং আমার সাথেও আপনারা একমত হতে বাধ্য হবেন। দেখেন তো এই 5টা সমস্যা আমাদের দেশের প্রধান সমস্যা কিনা আমি বলি, আপনারা শোনেন, তারপরে দেখেন একমত হতে পারেন কিনা। 1, আমাদের দেশে দারিদ্রতা, বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা কম না বেশি? আপনি এই মৌলভীবাজার আর সিলেট দেখেন, কর্মসংস্থান নেই, দেশে কাজ নেই বলে এই এলাকার ছেলেপেলেরা 17-18 বছর হওয়ার পরে আইএলস করে কিভাবে ইউরোপ আমেরিকায় যাবে এই ধান্দায় ঘুরে। কারণ সরকার এই দেশে পর্যাপ্ত কাজের ব্যবস্থা করতে পারেনি। এরা কি করবে? বেকারত্ব সমস্যায় ভুগছে, যার কারণে এরা প্রবাসে পাড়ি জমাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এত হলো সিলেটের অবস্থা। সিলেটের বাইরে গেলেও দেখবেন সেম। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে 3-4-5 বছর ধরে হন্যের মতো চতুর্দিকে ঘুরছে, এই ছেলেটা কোথাও চাকরি পায় না। অবশেষে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দিয়ে সুন্দর সুন্দর স্মার্ট ছেলেরা ইজি বাইক চালায়, রিক্সা চালাচ্ছে। এরকম বহু ছেলে পেলে আমার দেশে আছে না নাই? তার মানে আমার দেশে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি, চাকরির পদের সংখ্যা কম। আবার আমার দেশে এই ছেলেপেলেদেরকে কাজে লাগানোর জন্য সরকার যেরকম কর্মসংস্থান সৃষ্টি করার দরকার, সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমাদের দেশে দারিদ্রতা বাড়ছে। আপনারা দেখবেন আমাদের দেশে যাদের বয়স 20 থেকে 35 বছর, এই বয়সের ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে বেকার। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? যারা বললেন না কি আপনারা কি জানেন না কিছু? 20 থেকে 35 বছর পর্যন্ত এই বয়সের ছেলেপেলেরা বেকারত্বে বেশি ভুগছে। আপনি একটু বের হয়ে দেখেন, দেখবেন অর্থনৈতিক দৈন্যদশা। 2 নম্বর,
আপনাদের দেশে ন্যায় বিচার নাই, এখানে ক্ষমতা যার আইনও তার। 3, আপনাদের দেশে আইন সবার জন্য সমান না, এখানে কোনো ইকুইটি সমতা নেই, এখানে জোর যার মুল্লুক। 4, আপনাদের দেশে মানবাধিকার বলতেই নেই, মানুষ হিসাবে একজন মানুষ যে রাইটস বা অধিকার পাওয়ার কথা এটা সে পাচ্ছে না, মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, একমত না দ্বিমত? 5 নম্বর আরেকটা সমস্যা এই দেশে তীব্র থেকে তীব্রতর, সেটা হলো এই দেশে চেয়ার পাল্টানোর সাথে সাথে আইনও পাল্টায়। যে 5টা সমস্যার কথা বললাম একটু রিপিট করি সংক্ষেপে: বেকারত্ব, দারিদ্রতা, অর্থনৈতিক সমস্যা; 2, ন্যায় বিচারের অভাব; 3, সমতা নাই; 4, মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে; 5, চেয়ার বদলায় তো আইনও বদলায়। এই 5টা সমস্যা আপনাদের দেশে আছে না নাই? আর যেই দেশে এই 5 সমস্যা থাকবে এই দেশের মানুষ চিরকাল গরিব থাকবে, এই দেশের মানুষ চিরকাল লাঞ্ছিত থাকবে, এই দেশের মানুষ চিরকাল দুর্নীতিগ্রস্ত থাকবে। আর এই 5টা সমস্যা যারা কাটিয়ে উঠবে এই রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর বুকে সভ্য, উন্নত, সমৃদ্ধ জাতি হিসেবে দাঁড়িয়ে যাবে। ঠিক না বে ঠিক? এখন দেখুন তো, এই 5টা সমস্যার সমাধান আমার মনে হয়, আপনাদের মনে হয় কোরআনের ভেতরে নাই, তাই না? আপনাদের কি মনে হয় আছে না নাই? আসেন দেখি, কয়েক মিনিট গভীর মনোযোগের সাথে এখানে থাকতে পারবেন তো? 1 নাম্বার কি বলেছিলাম? বেকারত্ব, দারিদ্রতা, অর্থনৈতিক সমস্যা আমাদের দেশে আছে না নাই? এই প্যান্ডেলের নিচেই কত বেকার ছেলে পাওয়া যাবে যাদের কোনো কাজ কাম নাই। ইউরোপে, আমেরিকায় আপনাদের অনেক আত্মীয় স্বজন থাকে, সেই দেশে 18 বছর হলেই তারা তাদের কলেজের পাশাপাশি পার্ট টাইম অনেক জব করে, তারা অনেক কাজ করে, সরকারও তাদেরকে কাজের ব্যবস্থা করে দেয়, কাজে লাগিয়ে দিচ্ছে, কাজের অভাব নাই। আর আমার দেশে কাজ নাই, বেকারত্বে ভুগছে। আর একটা সমাজে যখন বেকার ছেলেপেলেদের সংখ্যা বেড়ে যায় তখন সেই দেশে অপরাধ প্রবণতা বেড়ে যায়, কারণ বেকার ছেলেদের পকেটে টাকা নাই, তখন তারা কি করবে? তখন দেখা যায় অনেকে চুরি করা আরম্ভ করে, কেউ কেউ ছিনতাই করে, কেউ কেউ চাঁদাবাজি করে, কেউ কেউ আবার লুটতরাজ, কেউ কেউ আবার কিশোর গ্যাংয়ে সম্পৃক্ত হয়ে নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ছে। তাহলে বোঝা গেল বেকারত্ব বাড়লে সমাজে অপরাধ বাড়ে, বেকারত্ব বাড়লে সমাজে কি বাড়ে? ইসলাম বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা চায়, যেখানে সকল মানুষের পকেটে পয়সা থাকবে, মানুষ সকলেই সচ্ছল থাকবে, সবার পেটে খাবার থাকবে। অবস্থাটা এমন হবে না একজন 3 বেলা খাবে আরেকজন 1 বেলা বা না খায়া থাকবে, এই রকম সমাজ ইসলাম চায় না। বরং ইসলাম চায় মানুষ যেন সচ্ছল হয়, ইসলাম চায় প্রত্যেকটা মানুষের জন্য কর্মসংস্থান হয়, মানুষের জন্য কাজ থাকে, কাজ থাকলে পকেটে পয়সাও থাকবে। ঠিক না বে ঠিক? এই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব আর দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে আল্লাহ তাআলা তার এই কিতাবের ভেতরে চমৎকার এক অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন, যার নাম হলো যাকাত। কথা বুঝে থাকলে বলেন তো এই ফর্মুলার নামটা কি? আপনারা মনে করেন যাকাত মানে হলো শাড়ি লুঙ্গি কিনে গরিবের মধ্যে বিতরণ করা। যারা যাকাতের নামে গরিবের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করে এরা যাকাত দেওয়ার নামে গরিবদের সাথে তামাশা আর বেয়াদবি করে। ফকিহ বা ইসলামী আইন প্রণেতাগণ বলেন এদের যাকাতই আদায় হয় না। কেউ কেউ আবার যাকাত দেওয়ার নামে 200, 400, 500, 1000 টাকা গরিবদেরকে ছিটায় দেয়। এভাবে যারা যাকাত দেয় 200, 400, 500, 1000 করে বা শাড়ি লুঙ্গি দেয়, এদের যাকাত আদায় হয় না। কেন হয় না? কেন হয় না সেটাও শুনুন, আজকে কিছু নতুন ওয়াজ শুনবেন। কেন হয় না? কারণ যাকাতের বিধান দেওয়া হয়েছে, আমি যাকে যাকাত দিব সে আর আগামী বছর যাকাত খাওয়ার উপযুক্তই থাকবে না, সে সচ্ছল হয়ে যাবে, তার কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু আপনি তো প্রতি বছর ঘুরেই ফিরে এদেরকেই যাকাত দেন, আপনি যাকাতের নামে তামাশা করেন মিয়া, আপনার যাকাত আদায় করা হচ্ছে না। তাহলে যাকাত কিভাবে দিতে হয়? যাকাত আসলে ব্যক্তি পর্যায় থেকে দিলে যতটা বেনিফিট গরিবরা হয় তার চেয়ে বেশি বেনিফিটেড হওয়া যায় যখন এটা রাষ্ট্র আদায় করে রাষ্ট্র দেয়। এখানে অনেক ওলামা মাশায়েখ বসে আছেন, এই জন্য আল্লাহ তাআলা যাকাতের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিধানকে রাষ্ট্র ব্যবস্থার সাথে কানেক্টেড বা রিলেটেড করেছেন।
যে জাকাত ব্যক্তি পর্যায়ের সাথে না, এটা সরকারের সাথে সম্পৃক্ত থাকবে। দলিলটা কোথায়? কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে সর্বপ্রথম তারা সালাত কায়েম করবে, এরপরে তারা যাকাত আদায় করবে। কোরআনে কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা যত আয়াতে সালাতের কথা বলেছেন, সালাতের সাথে আল্লাহ যাকাতের কথা বলেছেন। কেন? সালাত মানুষের আত্মাকে পরিশুদ্ধ বানায়, আর যাকাত মানুষের আত্মা এবং গোটা সমাজ ব্যবস্থাকে পাপ পঙ্কিলতা থেকে পবিত্র বানায়। যাকাতকে আল্লাহ সরকারের সাথে সম্পৃক্ত করেছেন। জোরে বলেন তো কার সাথে? কেন সরকারের সাথে করেছেন? রাসূলের জামানায়, খোলাফায়ে রাশিদার জামানায় রাষ্ট্রই যাকাত কালেকশন করে যাকাত আবার সরকারই দিত। এতে গরিবরা বেশি ফায়দা পেত। কিরকম ফায়দা পেত? আমার দিকে তাকান, মনোযোগ আছে তো? দুইটা উদাহরণ দেই। প্রথমে দেখাই ব্যক্তি পর্যায় থেকে দিলে মানুষ কতটা লাভবান হয়, আর সরকারি ভাবে দিলে কতটা মানুষ লাভবান হয়। দুইটা উদাহরণই তুলে ধরি। দেখুন, এখানে স্টেজে আমরা 10-11 জন মানুষ বসে আছি, এখানে দাঁড়া আছে। তো যাকাত তো সবার উপরে ফরজ হয় না। নিসাব পরিমাণ মাল যার কাছে আছে তার উপরেই যাকাত ফরজ হয়। মনে করেন এখানে আমরা যে 10-12 জন আছি, এখান থেকে আমাদের 6-7 জনের উপরে যাকাত ফরজ। আমরা এখন কি করলাম? এই 6-7 জন ব্যক্তির যাকাতের টাকা এই টেবিলের উপরে রাখলাম। এখানে জমা করে দেখলাম এর পরিমাণ হলো মোট 2 লক্ষ টাকা। সবাই লাউডলি বলেন তো, কয় লক্ষ টাকা? আমরা চাইলে এই 2 লক্ষ টাকা সুজানগর, তো মনে হয় একটা ইউনিয়নের নাম, সুজানগর ইউনিয়ন থেকে আমরা 400 জন গরিব মানুষ ডেকে এনে প্রত্যেকের হাতে 500 করে দিলে 400 জন মানুষকে জনপ্রতি 500 টাকা করে আমরা মোট 2 লক্ষ টাকা বন্টন করতে পারবো। কিন্তু আপনারা বলেন তো, এই 400 জন দরিদ্রের মধ্যে যদি 500 করে আমরা বন্টন করি, এই গরিব মানুষগুলো কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার ওই আগের জায়গায় পড়ে থাকবে। কিন্তু আমরা যদি 2 লক্ষ টাকা এভাবে দেই, কিছুদিন আগে এই ইউনিয়নের একজন বোন, ওনার হাজবেন্ড মারা গিয়েছেন। এই বোনকে ডেকে এনে বললাম, বোন, আপনার তো পরিবারটা চলে না, 2-3টা বাচ্চা আছে, ধরেন আমরা আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম। উনি ওই সেলাই মেশিন দিয়ে কাজ কাম শুরু করলেন। এই পরিবারটা চলার মতো মোটামুটি একটা ব্যবস্থা হবে কি হবে না? ওই পাশের গ্রামে একজন ভাই, এদের পরিবারটা বড় দরিদ্র, এরা ঠিক মতো চলতে পারে না। আমরা কি করলাম? আমরা তাকে একটা অটো রিক্সা কিনে দিলাম বা ভ্যান কিনে দিলাম। আপনাদের এলাকায় আছে না এগুলো? ভাই ধরো, এটা চালাইয়া তুমি খাও। আরেকজনকে বললাম, ভাই আপনাদের পরিবারটাও তো দরিদ্র, শুনছি আপনি নাকি একটা দোকান দিতে যাচ্ছেন, কিছু টাকা শর্ট আছে, ধরেন আমরা আরো কিছু টাকা দিলাম, একটা দোকান দিয়ে খান। আরেকজনকে হাঁসের খামার করে দিলাম, মুরগির খামার কিংবা যে কোনো কুটির শিল্পে লাগিয়ে দিলাম। বলেন তো, 2 লক্ষ টাকা যদি এরকম 4-5 জন মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে, বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে এদেরকে কাজে লাগায় নেই, এই 4-5 জন মানুষ কি আগামী বছর আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? যাকাত এইভাবে দিতে হয়। কিন্তু আপনারা যুগ যুগ ধরে যাকাত গরিবকে 200-500 টাকা করে দিয়ে দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করেন। এই তামাশা বন্ধ করেন। এখন বলেন তো, এই যে 2 লক্ষ টাকা আমরা এলাকা ভিত্তিক দিলাম, লাভবান হয়েছে মাত্র কয়জন? জুড়ে বলেন না, কয়জন? ভাত খাইয়ে আসেন নাই? জুড়ে মা তুক্কা, কয়জন? ওদিক থেকে আওয়াজ হয় না, কয়জন? এটা দিলাম কি ভিত্তিক? রাষ্ট্র ভিত্তিক না এলাকা ভিত্তিক? আল্লাহ এখানে বলেছেন যাকাত হবে রাষ্ট্র ভিত্তিক। কি ভিত্তিক? তাহলে লাভ কম না বেশি? লাভটা কেমনে বেশি আসেন জানি। এখন আমাদের দেশে কত শতাংশ মানুষ মুসলমান? 90। জোরে বলেন কত? এখন মনে করেন এই দেশে কোরআনী হুকুমত চলছে, আপনারা কি চান নাকি? চান না?
আর বেশি দিন বাকি নাই। এই দেশে আগামীর যে দিন আসতেছে এটা কোরআনী বিপ্লব হবে। কোরআন দিয়েই বাংলাদেশ চলবে। কারো বাপ দাদার আদর্শ, কোন নেতা নেত্রীর আদর্শ দিয়ে আগামীর বাংলাদেশ চলবে না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনারা স্লোগান আস্তে আস্তে দিবেন, এখানে যদি ফয়লাও আপনারা হেরান হয়ে যায় বাদে তো হইতো না। এবং আমি 1 নম্বরে রয়েছি, বাকি 4টা পয়েন্ট তো আরো সাংঘাতিক। কিছু এনার্জি রাখার দরকার আছে না? 1 ঘন্টার ভিতরে সব মিলে 4-5 মিনিট ছিল টিমাত বেজার হয়েছি মানে। তো কি বলছিলাম, রাষ্ট্রভিত্তিক দিন লাভ হবে কম না বেশি? মনে করেন কোরআনে হুকুমত চলে, আল্লাহ যেন কবুল করেন, তখন আলাদা একটা মন্ত্রণালয় খুলতে হবে। এটার নাম হবে জাকাত মিনিস্ট্রি, জাকাত মন্ত্রণালয়। ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞগণ ওই মন্ত্রণালয় পরিচালনা করছেন। তখন ঘটনা কি হবে, সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। নিসাব পরিমাণ মাল যার কাছে আছে, বছর শেষে তার মোবাইলে ক্রিং ক্রিং একটা মেসেজ যাবে, জনাব আব্দুল সাত্তার সাহেব, আপনার এই বছর 12,600 টাকা জাকাতের এসেছে। এটা বড়লেখার ওই অফিসে বা ওই ব্যাংকে গিয়ে জমা করেন। এখন সারা দেশের জাকাতদাতা মুসলমানদের জাকাতের অর্থ বা টাকা গিয়ে জমা হচ্ছে কয় জায়গায়? জুড়ে বলতে হবে, কয় জায়গায়? এখন বলেন তো, সারা দেশের জাকাতদাতা মুসলমানদের টাকা যখন এক জায়গায় জমা পড়ছে, তখন এই পরিমাণটা কি 1-2 লাখ, কয়েক কোটি, না কয়েক শত হাজার কোটি হবে? কয়েক শত হাজার। মনে করেন বুঝানোর জন্য বললাম, এই বছর সরকার সারা দেশের জাকাতদাতা মুসলমানদের কাছে অর্থ কালেকশন করে দেখলো, মোট উত্তোলিত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 140,000 কোটি টাকা। আপনারা বলেন তো, একটা দেশের জন্য মানে রাষ্ট্রের জন্য কি 140,000 কোটি টাকা এটা অনেক বড় কিছু? এটা ব্যাপারই না। কারণ রাষ্ট্র তো আরো বড় বড় প্রকল্প হাতে নেয়, 30,000 কোটি 40,000 কোটি নেয় না? নেয়। তো একটা রাষ্ট্রের জন্য এটা ব্যাপার না। তো এই বছর মনে করেন সরকার সারা দেশের জাকাতদাতা মুসলমানদের থেকে টাকা উঠিয়ে দেখছে পরিমাণটা কত হয়েছে। আপনার আর মুখ তো বন্ধ হয়ে গেছে, ফায়দার ওয়াজর মুখ বন্ধ হয়ে গেল ওই জীবনে। জোরে হৌকা হৌকা মারল 140,000 কোটি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এত টাকার মাছ যদি আসতে হয় ওই বনে। জোরে হৌকা 100, সময় থেকে আওয়াজ হয় না কেন? আরো জোরে হৌকা 100। এটা এখন তুরাবাদে আপনার পকেটও হারাই দিতাম, এর লাগে তো আপনার দেখাইলাম হৌকা 100। হ্যাঁ, সরকার উত্তোলন করে দেখলো মোট টাকার পরিমাণ 140,000 কোটি। এখন সরকার কি করলো, সারা দেশে একটা চিরুনি অভিযান চালালো। ভয় পাইয়েন না, এটা গ্রেফতারের জন্য না, এটা বেকারদের তালিকা করার জন্য। বড়লেখাতেও আসলো, এসে কয়েক হাজার বেকারের তালিকা সরকার নিয়ে গেল। সারা দেশের বেকারদের তালিকা করে সরকার দেখলো এই বছর মোট 70 লক্ষ বেকারের একটা তালিকা করলো। আপনাদের কি মনে হয় আপনাদের দেশে বেকারের সংখ্যা এর চেয়ে কম না বেশি? আরো বেশি। কিন্তু সরকার প্রাথমিকভাবে এই বছর তালিকা করলো কত লক্ষ? এখন 70 লক্ষ মানুষকে একসাথে ঢাকায় ঢুকালে ঢাকা শহর অচল হয়ে যাবে। এজন্য সরকার ধাপে ধাপে এই ছেলেগুলোকে, বেকার ছেলেগুলোকে ঢাকায় ঢুকালো। ঢুকায় বলে, এই ছেলে এদিকে আসো, ধরো নেও বা 2 লাখ টাকা। আর এই 2 লাখ টাকা নিয়া রতুলি এলাকা ডিসকভার মোটরসাইকেল কিনা পাকপাকুম হই না চালা, না আসর খামার, মুরগির খামার, কথা দেখা তা ছোটখাটো কাম কাজ আরম্ভ করো। ইকসেন আবার দেখবার লাগি আমরা বল লেখা আবার আসেন সরকারি অডিট অফিসার, তাই অবস্থায় মনিটরিং করবা। তুমি এই টাকাটা নিয়া কিতা করবে। ওলান সারা দেশও মনিটরিং শুরু হয়ে যাবে। প্রত্যেক বেকার যুবকের হাতে কত লক্ষ টাকা দিলাম বলছি, প্রত্যেক যুবকের হাতে কত লক্ষ টাকা দেওয়া হচ্ছে? আমার দিকে তাকান, কত লক্ষ? মোট বেকারের পরিমাণ কত? হ্যাঁ, 70 লক্ষ, হাজার না তো, আপনি ঘুমিয়ে গেছেন। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 70 দ্বিগুণে 140,000 কোটি। ফর্মুলাটা আমার না, ফর্মুলাটা কার? এখানে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চরমুনাই দলাদলি ভাব দেন। এখন কোরআন থেকে কথা শুনেন।
কারণ আমাদের পরিচয় আমরা সবার আগে মুসলমান। সবার আগে কি? সবাই সবার লাভের কথা শোনেন। এখন বলেন তো, আল্লাহর দেওয়া ফর্মুলায় 1 বছরে কত লক্ষ বেকারের কর্মসংস্থান করা যাচ্ছে? জুড়ে এখন না এখানে কথা ইচ্ছানি কিতা বুঝাই বুঝাই উদাহরণ দেয়া কইরাম, বাস্তব না অবাস্তব? 1 বছরে 70 লক্ষ বেকারের কর্মসংস্থান করা গেল কার দেওয়া ফর্মুলায়? তাহলে বলেন দেখি, 55 বছর ধরে সিলেট রেজিস্ট্রি মাঠে, সিলেটের কোর্ট পয়েন্টে, মৌলভীবাজারের বড় বড় মাঠে, বড়লেখা বাজারে, চিপায় চাপায় সমাবেশে যে আমরা বক্তৃতা শুনি, আমরা যদি ক্ষমতায় যাই আমরা ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করব। তারপরে আমরা দেখি যে যখন সুযোগ পায় তারা 5 বছরে নিজেদের ক্ষুধা মিটাতে পারে না, জনগণের ক্ষুধা কখন মিটাবে? 55 বছর ধরে আপনারা রাজনীতির নামে অপরাজনীতি করে আমার দেশের দরিদ্র মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন। 55 বছর ধরে রাজনীতি করে করে যে যখন ক্ষমতায় গিয়েছেন আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, আর আমার দেশের ক্ষুধার্ত মানুষ ক্ষুধার যন্ত্রণায় মরে গিয়েছে। এই ভাওতাবাজি বন্ধ করেন। 55 বছর ধরে আপনারা সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে এই দেশের জনগণের ভাগ্য বদলাতে পারেননি। আমার দেশের লক্ষ লক্ষ বেকার তরুণ যুবকদের কর্মসংস্থান আপনারা সৃষ্টি করতে পারেননি। আমরা আল্লাহর কালাম হাতে নিয়ে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা 55 বছরে ব্যর্থ হয়েছেন, আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আমরা কুরআন দিয়ে 10 বছরে বাংলাদেশের দারিদ্রতার কবর দিয়ে ফেলবো। কিসের কবর? ঘুমাই গেছেন নাকি তা আপনারা? খতাইখান কিতা কইছি ওখান লইয়া বাড়ি যাইবা, কইছি দারিদ্রতার কবর দিলাইম, আর দারিদ্রতা থাকতেও না। খার দেওয়া ফর্মুলা, জোরে হোক খার দেওয়া ফর্মুলা। আপনার আর বিশ্বাস হয়নি? যদি বিশ্বাস হয়, জেনারেশন জুমার জেনজি যত ছাত্র তরুণ যুবক ভাইরা এসেছেন, সময় এসেছে বদলে যাওয়ার, সময় এসেছে বদলে দেওয়ার। আর আমরা ধোঁকায় পড়ে থাকতে চাই না। আমরা বেকার ভাতা, বেকার কার্ড চাই না, আমরা কাজ চাই, কর্মসংস্থান চাই। আর এটার জন্য আল্লাহর কুরআন দরকার। এজন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। রে বাবা, তুরা একজোড়া এনার্জি রাখো না, তুরা বাদে তো ব্যাটারির চার্জ সারা দিব নাই, ভুয়ার চার্জ থাকবো। দেখতেও দেখলাম সেরাকে, আরে বাপরে ভাই এনার্জি আছে ওলা দেখাই রাখো। আল্লাহ আমার বাইরে কবুল করক্কা। ইয়া আল্লাহ, অত মানুষ উপায় আসো না, আপনারা তারা কষ্ট দিতারে দেখি ও ভাই ভাই যা কইছেন কিছু কথা ফাঁক ফুকর বন্ধ করুক, একটু জিকির করুক লা ইলাহা। আপনার আগ্রহ কা আপনারা উবাই দেখছেন কি কিতাব উজ্জা আজকে ডাট ওয়াজ হইব সকাল আমায় কোয়া না মিস করবা। আপনারা আগ্রহ কথা ফাঁকা জায়গা অসেন বন্ধ করুক আর জিকির করুক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত বড়লেখাবাসী, তাহলে আমি বলছিলাম আমাদের দেশে বেকারত্ব সমস্যা আছে, দারিদ্রতা আছে। এই অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? 2 নাম্বার জানি কিতা কইছিলাম, আপনারা হরইছেন না কিতা? আমি না মনে হয়, আমার তো মনে আছে কিতা কইছিলাম। মাতৌকা দেয় আপনারা একটু আগে যে মিছিল দিলা। 2 নাম্বার, আমাদের দেশের ন্যায় বিচারের অভাব। যদি সত্যিকার অর্থে এই দেশের ন্যায় বিচার থাকতো, আমার ভাই শহীদ শরীফ উসমান গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়ার, নিহত হওয়ার 3 সপ্তাহ হয়ে গেল।
এখনো তার অপরাধীদেরকে গ্রেফতার করে আদালতে তোলা হলো না। বোঝা যাচ্ছে আমাদের দেশে মুখে মুখে ন্যায় বিচারের কথা বলা হয়, কিন্তু সত্যিকার অর্থে এই দেশে ন্যায় বিচার নয়। সরকারকে বলতে চাই, কেন আমার ভাইয়ের খুনিদেরকে এখনো গ্রেফতার করে আদালতে তুলতে পারলেন না? জাতি তার পরিষ্কার উত্তর জানতে চায়। এখানে এলএলবিতে পড়ে যদি কোনো ছাত্র থাকে অথবা কোনো লয়ার থাকেন, তারা তো জানেন, আর আম পাবলিক যারা আছেন তারাও শোনেন। আপনাদের দেশের আদালতগুলো এখনো ব্রিটিশদের থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে পরিচালিত হয়। ব্রিটিশদের থেকে, পশ্চিমা দুনিয়া থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে, অর্থাৎ মানুষের তৈরি করা আইন দিয়ে আদালত পরিচালনা করতে করতে কি এমন ন্যায় বিচার আপনারা কায়েম করেছেন, তার কিছু নজির আমি আপনাদের সামনে তুলে ধরি। এই দেশে অনেক সময় অনেক বোন ধর্ষিতা হয়েছে। দেখা গিয়েছে ধর্ষিতা বোন কবরে চলে গিয়েছেন, কবরে ঘাস উঠে গিয়েছে, কিন্তু ধর্ষক বছরের পর বছর বেঁচে আছে। বলেন তো এরকম আছে না নাই? এই যে গত বছর পদ্মার ওই পারের মেয়েটা মাগুরার আসিয়া, 8 বছর বয়স, আমার বোনটাকে এক পরিবারের 3 নরপিশাচ মিলে ধর্ষণ করলো। আমার এই বোন 5-6 দিন হাসপাতালে কাতরিয়ে কাতরিয়ে চিৎকার করে করে কষ্ট পেয়ে পেয়ে 5-6 দিন পর দুনিয়া থেকে চলে গেল। দাফন হয়ে কবরে ঘাস উঠে গিয়েছে আমার বোন আজকে কবরে। কিন্তু বলেন তো ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? মুখে দি মাত মারুন না নি ও ভাই, এরা কি তো হইছে? এরা ধর্ষণকারীরা বেঁচে আছে না নাই? পুরুষ মানুষের মতো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আপনারা। এবার জোরে বলেন তো, আপনাদের দেশের আদালতে এখন চলে আল্লাহর আইন না মানুষের আইন? কেমন ফালতু আর জঘন্য আইন এই দেশে চলে, যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে। এই সব বানানো ফালতু আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। যদি সেখানে আল্লাহর কোরআন থাকতো, কোরআনের বিধান কি? ধর্ষককে জনসম্মুখে রজম করা হবে। এই দেশে যদি একজন ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, দেখতেন যত লম্পট আর লুচ্চা বদমাইশ আছে এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যেত। কিন্তু আদালতগুলোতে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? মানুষের তৈরি করা এই আইন দিয়ে কখনোই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। আর আরো একটা কমন চিত্র হলো, এই দেশে ক্ষমতা যার, আইনও হয়, আইনও চলে তার। আপনারা একটা বাস্তব দৃশ্য দেখবেন, এই যে আমার পাশে মুরব্বীরা বসে আছেন, তারাও একমত হবেন। এই দেশে যারা যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার সাথে সাথে মামলা নাই হয়ে যায়, আর যারা বিরোধী দলে থাকে তাদের উপরে আবার মামলার বোঝা চাপিয়ে দেওয়া হয়। আবার তারা কোনোদিন বিরোধী থেকে সরকারি দলে আসলে তাদের মামলা নাই হয়ে যায়। তাহলে এই দৃশ্যগুলো আমাদেরকে কি শেখায়? এখানে আসলে জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, আইন তার। সত্যিকার অর্থে এখানে ন্যায় বিচার বলতে কিছুই নাই। কিন্তু যেখানে আল্লাহর কোরআনের আইন আছে সেখানেই ন্যায় বিচার আছে। কারণ এই কোরআন আল্লাহ শুধু ঝাড় ফুঁক খতমের জন্য নাজিল করেন নাই। যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আখিরি নবী রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ জানিয়েছেন, নবী গো, কেন আমি আপনার কাছে কোরআন নাজিল করলাম? আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয়ই আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে আল্লাহর দেখানো বিধানের ভিত্তিতে মানুষের মধ্যে আপনি বিচার করতে পারেন। আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন কোরআনের ভিত্তিতে বিচার করার জন্য। শুধু কোরআন দিয়ে ঝাড়ফুঁক খতম হবে না, বরং যেই কোরআন দিয়ে আমরা নামাজ আদায় করি, একই কোরআন দিয়ে আল্লাহ বলেছেন বিচারও করতে হবে।
মানুষের মধ্যে বিচার ফয়সালা করার জন্য কোরআন দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আর আল্লাহ বলছেন, ও নবী, এই কিতাব দিয়ে যখন আপনি মানুষের মধ্যে বিচার করবেন, অবশ্যই সেখানে ন্যায় বিচার নিশ্চিত করবেন। এজন্য হাদিসেও এসেছে, মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বলছেন, শুনেন রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন দিয়ে বিচার করবে তারা ন্যায় বিচার কায়েম করবে। আল্লাহ তাআলার জন্য বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে। আল্লাহ বলছেন, আর আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন অবশ্যই ন্যায় বিচার করবেন। আবার কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, এটা আপনাদের সবারই মুখস্থ আছে, যারা পারেন আমার সাথে পড়েন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। কোরআন দিয়ে বিচার করলে ন্যায় বিচার কায়েম হয়। দেখুন, একবার আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি সম্ভ্রান্ত একজন নারীকে আনা হলো। এই নারীর ব্যাপারে অভিযোগ ছিল, তিনি চুরির অপরাধে অভিযুক্ত হয়েছেন। এই মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা হয়। সাহাবায়ে কেরাম পারস্পরিক পরামর্শ আরম্ভ করেছেন, আল্লাহর রাসূল যদি এই নামি দামি বংশের মহিলার ব্যাপারে বিচার করতে গিয়ে কোরআনের ভিত্তিতে হাত কাটার রায় দিয়ে দেন, তাহলে এই বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন, কোনো একজন গিয়ে রাসূলের কাছে একটু সুপারিশ করো, যাতে করে বংশের দিক বিবেচনায় করে রায়টা একটু হালকা করে দেওয়া হয়। কিন্তু রাসূলের কাছে কে যাবেন? কারো সাহস হয় না। অবশেষে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা পাঠালেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে যখন রাসূলকে এই সুপারিশ করলেন, আল্লাহর নবীর এই কথা শুনে অবস্থা এমন হয়ে গেল, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে তোমরা আমার কাছে সুপারিশ করার এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস কি করে দেখালে? আর যদি ওই নামি দামি বংশের মহিলা না হয়ে সেই জায়গায় যদি আমার নিজের আদরের টুকরা ফাতেমাও হতো, আমি দয়া মায়া দেখায়া কোরআন থেকে রায় দিতে গিয়ে উল্টা পাল্টা রায় বা রায়টা হালকা করে দিতাম না, বরং আমার মেয়ের বেলায়ও হাত কাটার রায় দিয়ে রায় কার্যকরের দায়িত্ব জল্লাদের হাতে না দিয়ে আমি বাপ হয়ে নিজের মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এটা কোরআনের বিচারের জন্য ন্যায় বিচার আছে। আপনাদের আদালতগুলোতে চলে মানুষের তৈরি করা আইন, এজন্য দেখা যায় উপর থেকে যা বলা হয় রায় তাই হয়। কিন্তু কোরআন দিয়ে বিচার হলে যদি রাষ্ট্রপ্রধান হন, রাষ্ট্রপ্রধানকে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসাবেও ছাড় দেওয়া হয় না। যেমন আমার আরেকটা ঘটনা মনে পড়ে গেল, সাইয়্যিদিনা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, তিনি যখন রাষ্ট্রপ্রধান, একদিন তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন কিছুদিন আগে তার চুরি হওয়া লৌহ বর্ম এক খ্রিস্টান লোক বিক্রি করছে। তিনি ওই খ্রিস্টান লোকের কাছে গিয়ে বললেন, কি ব্যাপার, এই লৌহ বর্ম তুমি পেয়েছো কোথায়? ওই খ্রিস্টান লোক বলল, এটা তো আমার। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তখন প্রেসিডেন্ট, তিনি বলছেন, না, এই বর্মটা আমার। এখন জিনিস হলো একটা, আর মালিকানা দাবি করে কয়জন? সবাই বলেন কয়জন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে ভাই, চলো আমরা প্রধান বিচারপতির কাছে যাই। প্রধান বিচারপতি শুনে রায় যেদিকে দিবেন আমরা মেনে নিব। তখন খ্রিস্টান লোকটা বলল, ঠিক আছে, আমরা মেনে নিব। তখন প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহু, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় প্রধান বিচারপতি ছিলেন। তার কাছে যখন যাওয়া হলো, দেখেন আপনাদের দেশে যদি মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ কথা বলে, তাহলে সেও তো কানের তলায় থাপ্পড় মারে। এমপি মন্ত্রী হলে তো অবস্থা খারাপ, কিসের আর আদালতে যাবে, বলবে বেটা আমি যা বলবো তাই হবে, তুই আবার কে, ঠিক না বেটি? আর ওইখানে রাষ্ট্রপ্রধান তিনিও গিয়েছেন আদালতে। প্রধান বিচারপতি বলছেন, মাননীয় রাষ্ট্রপ্রধান, আপনি যে বলছেন এই লৌহ বর্ম আপনার, আপনার কি কোনো সাক্ষ্য আছে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, এই লৌহ বর্মটা যে আমার, এই জন্য আমার পক্ষে 2 জন সাক্ষ্য আছে। জোরে বলেন কয়জন? প্রধান বিচারপতি বললেন, ঠিক আছে, 2 জন সাক্ষ্য নিয়ে আসেন।
তিনি বললেন, আমার প্রধান সাক্ষ্য হলো আমার ছেলে হাসান, আর আমার 2 নাম্বার সাক্ষ্য হলো আমার ঘরের ভৃত্য, আমার ঘরের চাকর। প্রধান বিচারপতি সাহেব বললেন, মহামান্য খলিফা, আপনি কি রসুলের তরিকার বিচার জানেন না? বাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণ হয় না, আবার মনিবের পক্ষে চাকরের সাক্ষ্য ইসলামী তরিকায় গ্রহণ করা হয় না। কারণ বাপের পক্ষে ছেলে সব সময় সাক্ষী দিবে, এটাই তো স্বাভাবিক, আর মনিবের পক্ষে তো চাকর চাকরি বাঁচানোর জন্য সাক্ষ্য দিয়ে দিবে। এই জন্য ইসলামী তরিকার বিচার হলো বাপের পক্ষে ছেলের আর মনিবের পক্ষে চাকরের সাক্ষ্য গ্রহণ হয়। প্রধান বিচারপতি বললেন, মহামান্য খলিফা, এই 2 জন ছাড়া যদি আর কোনো সাক্ষী থাকে তো ডেকে আনেন। খলিফা বললেন, এই ছাড়া তো আমার আর কোনো সাক্ষ্য নাই। তখন প্রধান বিচারপতি বললেন, যদি এই 2 জন ব্যতীত আপনার কোনো সাক্ষী না থাকে, লৌহ বর্মের মালিকানা দাবি করারও আপনার কোনো অধিকার নাই। রায় চলে গেল খ্রিস্টানের পক্ষে আর রাষ্ট্রপ্রধানের। আপনারা হুনরানি আমার মা কিতা হইছে ইকসান বুঝছেন নি? বিচারর রায় গেছে কি কার বিরুদ্ধে? আমরা আধুনিক জামানার ভাষা দিয়ে বুঝাইলাই, প্রেসিডেন্টর জুড়ে হোক প্রেসিডেন্টর, আর হেবাটা খ্রিস্টান তার। আপনার দেশে হত্যা চাই জীবনে কোনোদিন স্বাধীনতার বাদে আজ পর্যন্ত হতা হয়েছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো বিচারপতি রায় দিছ না আসিনিলা? আরে বাপ রে বাপ, তুরার উপরে থাকি কথাবার্তা না শুনলে একবারে দেশ থাকিও বার করে দিছে। আপনারা মনে হয় চীন হারে ফাউরিলছেন না কিতা? তার বাড়ি কিন্তু মৌলভীবাজার দিনা সুনামগঞ্জ কমলগঞ্জ। আপনারা জানো তুরা উল্টা পাল্টা হইলে চাকরিটা কি আউট। আর এই রায় দিলাইছেন প্রেসিডেন্টের বিরুদ্ধে খ্রিস্টানর ওকে মাথুনা নেই আপনারা। প্রধান বিচারপতি রায় দিয়ে দিলেন। মহামান্য খলিফা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রধান বিচারপতিকে কোনো ফোর্স করলেন না। এই খ্রিস্টান লোকটা অবাক, হায় হায় হায়, ইসলামের বিচারে কেমন ন্যায় বিচার, কেমন সৌন্দর্য এখানে। সে তখন চিৎকার করে বলল, মাননীয় প্রধান বিচারপতি দাঁড়ান, রায় তো দিয়ে দিয়েছেন, কিন্তু আপনাদের ইসলামের এমন সুন্দর বিচার, কোরআনের এমন সুন্দর বিচার থেকে আমি বড় অভিভূত হয়ে গেলাম। আসলে সত্য কথা হলো, সত্যিকার অর্থে আমি লৌহবর মোটা খলিফার থেকে চুরি করেছি, কিন্তু শুধুমাত্র সাক্ষীর অভাবে যেভাবে আপনি ন্যায় বিচার করে উনার বিরুদ্ধে রায় দিয়ে আমার পক্ষে দিয়ে দিলেন, এত সুন্দর ইসলাম, এত সুন্দর কোরআন, এই ন্যায় বিচার দেখে আমি অভিভূত হলাম। এই জন্য আমি আপনাকে বলছি, উনার লৌহ বর্ম উনারে ফিরাইয়া দেন, আর তাড়াতাড়ি আমাকেও কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আগে আগে বহুত আগর কথা কইরাম, আমরা কোরআন ভিত্তিক বিচার দিকটা ইহুদি খ্রিস্টান হল মুসলমান হইছেন, আর আমরা এখন মুসলমান কোরআন রে গরর সাঙ্গর উপরে তাকর উপরে তৈয়া ব্রিটিশ সকলের কাছ থেকে আইন ন্যায় বিচার করিয়া আমরা আইন বা বিচারর নামে অবিচার করলাম। আরে অমুসলিম হল তো দূরের কথা, মাঝে মাঝে ইবলিসও আটটারি দেখো, আল্লাহ ইটা অত বড় শয়তান হইছেন কিলা, এখন তো আমার নাকি আরো বড় শয়তান, ঠিক না বে ঠিক? এইভাবে করে মানুষের তৈরি করা আইন দিয়ে যুগ যুগ ধরে সাধারণ মানুষের উপরে বিচারের নামে প্রহসন চলছে, ঠিক না বে ঠিক? যদি সত্যিকার অর্থে ন্যায় বিচার হতো, কুরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে থাকতে হতো না। বাবা বিএনপির ভাই হল ন্যায় বিচার থাকলে ম্যাডাম খালেদা জিয়া অত বছর জেলও থাকলা না অঙ্কু হতা। দুষ্টাইনতে কিছুদিন আগে তারা ফেসবুকে বড় মায়া কান্না দেখাইছো না, তা দেখে দেখছি বিএনপির ভাই হল কইরা দেখছো নি খাবা বাঙালির খাইছো দিল তাড়াতাড়ি তারা অতীত ফাউরিলায়। ম্যাডাম খালেদা জিয়ারে এইভাবে কষ্ট দিয়া মৃত্যুর মুখ ঠেলে দিছে খেরা, এরা উত্তর বিদেশে যাইবার লাগে দিছে না, চিকিৎসালয় বার লাগে দিছে না, এটা ফাউরিলছেন না গীতা বালুরটা কুকুর কথা ফাউরিলছেন না গীতা। আপনারা অত তাড়াতাড়ি ফাউরুন না জানো, বাঙালির খাইছো তো তারা তাড়াতাড়ি ফাউরিলা। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাবেন না। বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত ভদ্র মহিলা, আলেমুল আমাদেরকে সম্মান করেছেন, কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলেননি, আলেমদেরকে গালি দেন নাই। এই জন্য দেশের বড় বড় আলেমরা দোয়া করেছেন, তার জানাজায় অংশগ্রহণ করেছেন। আপনি বাপ অঙ্কু আখতা কিজাত বিএনপির কিছু মানুষ হইছে হতায় হতায় হুজুর হলরে আলিম ওলামা হলরে যে কথাবার্তা করে, এরা খালেদা জিয়ার বিএনপি করে না, এরা ভারতের বিএনপি করে। আমার মা তোলাও তো সুদা সাপ্তাহ, এরা খালেদা জিয়ার বিএনপি করে না, কারণ বেগম খালেদা জিয়া আলেমদেরকে সম্মান করতেন। আপনারা হক্কা চাইন ইউটিউব ও ফেসবুক ও বেগম খালেদা জিয়ার
আলেমুলামার বিরুদ্ধে কোনো আজে বাজে একটা বক্তব্য আপনারা দেখাইতে পারবেন, কিন্তু আমাদের দেশে তো আরেক রাবেয়া বছরই আসলাম কিন্তু আলেমুলামারে হতায় হতায় গাইলাইতা হাসানা মিসা দেখো কাসাই মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এত বড় মাফুর একজন আলেম তাইন রে এই বেটে পার্লামেন্টে জঘন্য দজ্জাল এই কাজ্জাব মহিলা এর কিতা পার্লামেন্ট কয় কিতা হুজুর মাতুন না খানে ফারুল না কিতা হাই রে হাই রাবেয়া বছরই বড় সাংঘাতিক এত বড় বড় আলেম হলরে যখন নামটা মুখনিত তুচ্ছ তাচ্ছিল্য হইরা মুখনিত এর লাগি তাইর অবস্থা হলো হইছে আলেমুলামা হলর চকুর পানি রাইত বিরাইতে জ্বরছে আর আলেমুলামা হলর চকুর পানি গজব হইয়া ফিরিয়া ইয়া এই মহিলার উপরে এমন গজব নামছে যে সুন্নির লাখান দেশ তাকি বাড়াইয়া গেছে। আমরা সিলেটি ভাষা তো সুন্নি উপায় নাকি ওইছি আমার আমি তো বাক্কাত 13-14 বছর ধরে বারোই গেছি সিলেট থাকি মাঝে মাঝে তুরা তুরা ওই যে কিছু কিছু শব্দ ভাউরি লাই এর লাগে গুল হইলে আপনারা হয়ে দিবা সুন্নি উত্তর না কিতা যে আখতা ফালাইয়া যায় কি মানে চুরি করে গেছে না আখতা ধরে এখন হক্কা ওইসে তুরা মাখরাজ গুল হইতেও পারে অসুবিধা নাই কিন্তু তার কারিয়ানার ক্লাস চলেন না যে মাখরাজ সিফত ছাড়া ঠিকঠাক হওয়া লাগবে কষ্ট যান না কিতা আপনারা ভালো লাগেন না নেই দোয়া করিলাই না কিতা বাপরে বাপ কিসা তেল আইছে তেল আইতো না ওখানে খান্দার তো আখা লুকির হওয়া কিজার তেল তেলা মাছ খাওয়া ওর লাগি তেল ওইতে ওইতে দেখো কা এখন তোর সেরা ছবি গেলা তেল তেলা সেরা হয়ে গেছে মাশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ আমরা সিলেটি মানুষ ন্যাচারালি সুন্দর না কিতা আল্লাহ আরো সুন্দর বানাউকা তো বলছিলাম কি ন্যায় বিচার মুখে মুখে বলা হয় আসলে ন্যায় বিচার পাওয়া যাবে যখন কোরআন দিয়ে বিচার হবে। তাহলে বলেন তো এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা দেশের আইন অঙ্গনে আল্লাহর আইন চান নাকি মানুষের আইন চান? কিতাব বাইসাব হল আপনারা কিতাই বাই দিয়ে আপনারা কিতা খার আইন চাই না মাতুন না কেন আপনারা ন্যায় বিচারের লাগে খার আইন চাইন আর যদি খার আইন এরা মাঝে মাঝে ফের আই বাপরে বাপ হুজুরের চোখ বড় বেতালা সব মাই যাই। নাম্বার 3 আমাদের দেশে সমতা নাই। এখানে আইন সবার জন্য সমান বলা হয় কিন্তু এটা একটা ফালতু মিথ্যা এবং জঘন্য কথা। ওইসে তুরা সিলুটি মাতি এখন কথা শুনি 4-5 মিনিট মাঝে মাঝে আপনারা সিলেট দেন না ফাস্টফুড অফিসও বাক্কা কদিন আগে মনে হয় 3-4 মাস আগে আমিও গেছিলাম আমার মেয়েটার ফাস্টফুড আনার লাগে। তো যাই হোক গেছি এখন আপনারা আমরা সিলেট ওরা বহুত মানুষরে পাইছি যাই হোক তো অনেক লোকে মাতলাম কিতাব আইসাব কোন সময় আইসল আরে সূর্য উঠার বাদে আইসে আসলে রক্ত হয়েছে সেই হুজুর 3 দিন ধরে আইতে এটা জুতার তলা হয়ে যা আর হিবাই দি আখতা খেউ 12টার সময় হামাইয়া দূরত্ব 10 মিনিটে মামু দিয়া খালু দিয়া আলগস বাইরে দিলে আবার খেউ হয়ে হামাইরা আমলা হলে স্যার 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 ইটা উবা স্যার বহুত স্যার উবাত স্যার আপনারা আসিবার লাগে কইতাম না কথা একটা আসা না মিছা গেছন কি বড় লেখা উপজেলার চেয়ারম্যান মৌলভীবাজার না অফিস আপনার ফাস্টফুড অফিস এই সময় এডিআই স্যার জি স্যার স্যার হিবাই আমলা হলে স্যার স্যার খাম শেষ 20 মিনিটে আর গেছন সোনাপুর এলাকার এক সোনার চান লঙ্গি ভিন্ন আর হিবাই প্লাস্টিকত জুতা এখন আমলা এখন ওলা বইছ ওলা আপনারা আসরা কথা একছেন হাসানা মিছা লঙ্গি ফিন্দা কৃষক বাবা তাই লঙ্গি ফিন্দা আইতা পারেন কিন্তু তানোর পরিচয় তাই ই দেশের নাগরিক আবার বড়লেখার চেয়ারম্যান তাইনো নাগরিক সুতরাং চেয়ারম্যানের যে নাগরিক সুবিধা পাইবা এই লঙ্গি পরা কৃষক বাবা তাইনো সমান অধিকার পাওয়া লাগবে দুইজন নাগরিক কিন্তু আপনারা কক্কাছেন আপনার দেশের নাগরিক সুবিধা সমান নেই। আর যদি কোনো মন্ত্রে খালি ফাস্টফুডের মাঝে নাম আর বাপর নামও বেড়াচেরা লাগে হায় রে হায় দলাল 30,000-40,000 মারা লাগে হাসানা মিছা আর যাইতে যাইতে জুতার তলাই কান যাইনি খেয়ে যদি এনআইডি কার্ডও বেড়াচেরা লাগে ইউনিয়ন অফিসও আর উপজেলা নির্বাচন কমিশন অফিসও কতবার যে যাওয়া লাগে না হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও ওয়ালা ফাস্টফুডও আর ইউনিয়ন আর এনআইডি কার্ডর বেড়াচেরাত ফরিয়া বারবার আইসন গেছন 1-2 বছর 3-4 বছর ইলান বেড়াচেরা লাগেও রইছে ওলান শেষে ভুক্তভোগী আসন দেখি আত্মলুকাতে এর মাঝে আমিও আছি আমারও বেড়াচেরা লাগছে
ওই যে আপনার মক্কা কিছুদিন আগে অত্যন্ত মজলুম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে এসেছে। আপনারা খুশি না বেজার? আসলেই তিনি সত্যিকার অর্থে তিনি একজন মজলুম মানুষ। 17 বছর দেশের বাইরে, ওনার পুরো পরিবারটাই মজলুম, এটা সত্য কথা। তিনি দেশে আসার পরে তার আইডি কার্ডের জন্য তিনি যখন গিয়েছেন তখন দেখা গিয়েছে বন্ধের দিনে আইডি কার্ড হয়েছে, একদিন সময় লাগছে। আমি খুশি, তবে পুরাপুরি খুশি নাই। এখানে খুশি নাই, আইডি কার্ড ইকান করতে একদিন লাগতো কেন? এটা তো ডিজিটাল জামানা, এখন সিস্টেম এমন ভাবে ফেলাইয়া রাখা দরকার যাতে 1-2 ঘন্টায় হয়ে যায়। তো তারেক রহমান সাহেব একদিনে পাইছেন। আমি ব্যক্তিগতভাবে খুশি, আরো খুশি হইলাম মনে তাই যদি আরো কম সময়ে ফাইতা। আমার আপত্তি জনাব তারেক রহমান সাহেব লইয়া নাই। আমার আপত্তি হইল ও যে আমরা ট্যাক্সর হয়ে যায় যে আমলা হলে বেতন পাই, ও আমলা হলে লইয়া ই আমলা হলে দেখা যায় আমরা লাখান সাধারণ মানুষ গেলে আইডি কার্ড 1 বছরই হয় না। আর জনাব তারেক রহমান সাহেব গেছেন একদিনে হয়ে গেছে। দেখো কা বিএনপির ভাই হলে আবার রাগ করবা না, আমি আপনারা একটা কথা বুঝাইয়া কই, বুঝার চেষ্টা করুক। নাগরিক সুবিধা হইল এক জিনিস, আর প্রোটোকল হইল আরো জিনিস। নাগরিক সুবিধা প্রধানমন্ত্রী তাকে লইয়া একবারে রাষ্ট্রর সাধারণ একজন মানুষও সমান পাইতে হবে, কারণ 2 জনও নাগরিক। আর প্রোটোকল সব মানুষে পায় না, প্রোটোকল খেয়ে পায়। প্রোটোকল পায় যার পরিচিতি, যার জীবনের ঝুঁকি আছে, কিংবা যারা ফেমাস ব্যক্তি, তারা প্রোটোকল পায়। এখন জনাব তারেক রহমান সাহেব তাই একটা বড় দলের প্রধান, সেই হিসাবে তাই প্রোটোকল পাইতেও পারে, এটা বড় স্বাভাবিক কথা না কিতা? কিংবা খালি তাই নাই, অন্যান্য যে কোনো দলের যে কেউ যদি সমস্যা থাকে, একটা মানুষ বাড়াইব, এখন যদি সবে আইয়া তারে সাফাসাফি আরম্ভ করেন বাসবানিয়া, আর জীবনেরও তো একটা ঝুঁকি আছে না কিতা? এর লাগি রাষ্ট্রটা কি প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা করা ওই তো ভাই, এটা বড় স্বাভাবিক কথা। প্রোটোকল পাওয়া এক জিনিস, কিন্তু আপনারা হোক কাছে নাগরিক সুবিধা তো রাষ্ট্র সবে সমান পাওয়ার কথা। কিন্তু আপনারা হোক কাছে আপনার আর দেশ নাগরিক সুবিধা আসলে সব মানুষের সমান পায়নি। এখানে আসতে হইলে হইতো না, জুড়ে হোকা পায়নি। ইনো মামু আছে যার টেকা ফুলুস টেকা আছে যার, আর ক্ষমতা আছে যার, সুবিধা বেশি। আর আপনার মামু নাই, ফুলুস নাই, ক্ষমতা নাই, আপনার সুযোগ সুবিধাও আপনার মৌলভীবাজার আর সিলেটর ফাস্টফুডে ঘুরে দায়িত্ব স্যান্ডেল ইকানোর জুতার তোলাগুলা খাইয়া শেষ, আপনার কাম হইতো না। ইলানো বহুত মানুষ যায় 4 বছর 5 বছর হয়ে গেছে এবং আইডি কার্ডের বেড়া ছাড়া গেছে না, কথা হাসানা মিশা। কিন্তু যখন ইসলামী তরিকাত আপনারা হামাই যাবেন, আপনারা কষ্ট হয়ে যান না? যখন আপনারা ইসলামী তরিকায়, কুরআনী আইনের ভেতরে ঢুকে যাবেন, তখন কিন্তু রাষ্ট্রের সব নাগরিকদের জন্য ঠিক আছে, আপনারা বসেন, মাইক চলে আসবেন। বলছিলাম কুরআনী তরিকায় আসলে সব মানুষের জন্য সমতা নিশ্চিত হবে। ঘটনা একটা মনে হয়ে গেছে, হইতাম নি আন্দাইরু হই দিই ঘটনা, এটা অসুবিধা আসেনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন এক শাসক ছিলেন যিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন। আল্লাহু আকবার। তার শাসনামলে ইয়ামেন থেকে একবার গনিমতের মাল আসলো। গনিমত মানে হলো যুদ্ধলব্ধ সম্পদ। ইয়ামেন থেকে একবার গনিমতের মাল আসলো। সেই গনিমতের মালের ভেতরে কাপড়ের টুকরাও ছিল। এই কাপড় আসার পরে ইয়ামেনি কাপড় তিনি সকল জনগণের মধ্যে এক টুকরা করে বন্টন করেছেন, নিজের জন্য 1 টুকরা রেখেছেন। আর আপনাদের দেশে যদি মেম্বার চেয়ারম্যানদের কাছে এরকম 100 পিস কিছু আসে, 90 পিস নিজের জন্য রাখে, 10 পিস জনগণের জন্য রাখে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। ইয়ামেন থেকে কিছু কাপড় এসেছে, সবাইকে 1 টুকরা দিয়ে নিজের জন্য 1 টুকরা রেখেছেন। আপনারা আমার দিকে তাকাও। সবাইকে 1 টুকরা দিয়ে নিজের জন্য 1 টুকরা রেখেছেন। কিন্তু একটা সমস্যা হলো, তার হাইট একটু বেশি ছিল, বুকটাও প্রশস্ত ছিল। এই জন্য এই 1 টুকরা কাপড় দিয়ে তার জামা হচ্ছে না। দেখবেন আমাদের দেশে অনেকের হাইট 6 ফিটের উপরে থাকলে মার্কেটে তার জন্য কাপড় পাওয়া যায় না। দেখা যায় তার জন্য কাপড় কিনে বানাতে হয়।
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই এক টুকরা কাপড় পেলেন, হাইটের কারণে, বক্ষ প্রশস্ত হওয়ার কারণে এক টুকরা কাপড় দিয়ে তার জামা বানানো যাচ্ছে না। তার ছেলে আব্দুল্লাহ তিনি এটা লক্ষ্য করলেন, এজন্য তিনি নিজের কাপড়ের টুকরাটাও আব্বাজানকে দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দুই টুকরা কাপড়কে জোড়া দিয়ে তার নিজের জন্য জামা বানালেন। এই জামাটা পরে তিনি জুমার দিনে মসজিদে গেলেন। মসজিদে গিয়ে খুতবা দেওয়া আরম্ভ করলেন। খুতবা যখন দিতে যাবেন, ঠিক তখনই একজন সাধারণ নাগরিক প্রশ্ন করে বসলেন, মহামান্য খলিফা আমিরুল মুমিনিন, আপনার জবান থেকে আজকে খুতবা শুনবো না আজকে ততক্ষণ দুই টুকরা কাপড় পেয়েছেন কোথায়, জবাব দিবেন না যতক্ষণ। আল্লাহু আকবার কইতা না? প্রশ্ন করছে কারে? অর্ধ দুনিয়ার খলিফা, সাধারণ একজন মানুষে প্রশ্ন করছে। আমাদের দেশের তো এমপি হইয়া আনলে কেউ যদি কয় এমপি সাহেব ইনো 1 ইঞ্চির জায়গায় 1/2 ইঞ্চি হইল কেন, থাপ্পড় লাগাইব খান্দাতে, হাসানা মিসা। আর অর্ধ দুনিয়ার শাসন কর্তারে জিকাইরা আপনার জবান থেকে আজকে খুতবাও শুনতাম না, আগে খোয়া লাগবো দুই টুকরা কাপড় আপনি খই পাইছো, খানো পাইছো না খান হুক্কা। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মুচকি হেসে বললেন, এই প্রশ্নের জবাব আমি নই, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। তার ছেলে আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে বললেন, যিনি প্রশ্ন করেছেন, ভাই আমার শুনেন, আমার বাবার উচ্চতার কারণে, বক্ষ প্রসারিত হওয়ার কারণে এক টুকরা কাপড় দিয়ে জামা বানানো যায় না, এই জন্য আমার কাপড়টাও আমার বাবাকে দিয়েছি। আমার আর আমার বাবার বাপ ছেলের দুই টুকরা কাপড় দিয়ে আমার আব্বা জামা বানিয়ে আজকে জুমার দিনে মসজিদে এসেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলতে চেয়েছি এই কারণে, সমতা কাকে বলে? সবাই পেয়েছে এক টুকরা, তিনিও পেয়েছেন এক টুকরা। একবার আমার দেশের এক শাসক বলছিলেন, বিদেশ থেকে কম্বল আসলো, আমার কম্বলটা পাইলাম না। তার মানে বোঝা গেল এই দেশে গ্যাস আর কয়লা সম্পদ যেমন বেশি, তেমন শেষরা চোর আর চামারের পরিমাণ অনেক বেশি। এই দেশটাকে উন্নত সভ্য বানানো যাবে যদি শুধু ভালো মানুষদের কাছে দায়িত্ব দেওয়া যায়। সমতা নাই, তার কারণ হলো আমাদের দেশে আল্লাহর আইন নাই, আছে হলো মানুষের আইন। যদি মানুষের আইন বাদ দিয়ে কোরআনের আইন থাকে, কোনো মানুষ অভাবে থাকবে? ঘটনা আর একটা মনে হয়েছে, হইতাম নি। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা বের হয়ে জনগণের খোঁজ খবর নিতেন। একদিন তিনি গভীর রাতে এক এলাকা দিয়ে যাচ্ছেন, তিনি লক্ষ্য করলেন একজন মহিলা তাঁবুর পাশে, তিনি চুলার মধ্যে পাতিলে কি জানেন নাড়াচাড়া করছেন, পাশেই তার সন্তানরা চিৎকার করে করে কান্না করছে। এই দৃশ্য দেখে ওই মহিলার কাছে গিয়ে তিনি বললেন, মা গো, তোমার ছেলেরা কান্না করে কেন, বাচ্চারা কান্না করে কেন? ওই মহিলা বললেন, আমিরুল মুমিনিন, আমার সন্তানরা কয়েকদিন ধরে কোনো খাবার খায় না, বড় ক্ষুধার্ত তারা। তিনি বললেন, তো চুলায় কি রান্না করো, তাড়াতাড়ি খাওয়াও না কেন? তিনি তখন বললেন, ঘরে তো কিছুই নাই, বাচ্চারা কান্না করছে, এই জন্য চুলার মধ্যে আগুন ধরিয়ে পাতিলে গরম পানি গরম করছি, আর পাথর আমি নাড়াচাড়া করছি যাতে বাচ্চারা কান্না করে করে সান্ত্বনা পেয়ে পেয়ে ঘুমিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, চক্ষু থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। তিনি বললেন, মা গো, তোমার এই দুরাবস্থার কথা তুমি কেন খলিফাকে জানাও নাই? মহিলা বললেন, আমি তো খলিফার কাছে গিয়ে এটা বলতে চেয়েছিলাম, কিন্তু ভিড়ের কারণে এই খবরটা তাকে জানাতে পারিনি, এই জন্য ক্ষুধার্ত অবস্থায় কয়েকটা দিন আমি আর আমার বাচ্চারা আছে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা গো, অপেক্ষা করো, দেখি দ্রুত তোমার জন্য কিছু করা যায় কিনা। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে এই গভীর রাতে তিনি বাইতুল মালে ঢুকলেন। বাইতুল মালে ঢুকে তিনি একটা বস্তার ভেতরে আটা আর কিছু খাদ্যদ্রব্য ঢুকিয়ে সেই খাদ্যের বস্তা নিজের কাঁধের উপরে তুলতে লাগলেন। বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, আমিরুল মুমিনিন, বস্তা কাঁধে নিয়ে কোথাও যাওয়ার দায়িত্ব তো আমার, আমাকে দেন, আপনি কেন কাঁধে নিচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বোঝা আমার কাঁধে উঠাইতে দাও, কিয়ামতের দিন আমার বোঝা তুমি উঠাবে না, আমার সামনে থেকে চলে যাও, কারণ যে দৃশ্য দেখে এসেছি যদি বেশি দেরি হয়ে যায় কিয়ামতে আমাকে আসামি হয়ে যাওয়া লাগবে। দৌড়ে দৌড়ে আটার সেই বস্তা, খাদ্যের বস্তা নিজের কাঁধে তুলে সেই মহিলার কাছে গেলেন, বস্তা খুলে খাবার দিলেন, রুটির খামির বানিয়ে রুটির প্রস্তুতের জন্য সহযোগিতাও করলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন, মহিলাকে বললেন, মাগো তুমিও খাও। এরপরে বললেন, মাগো শোনো, আগামীকাল তুমি খলিফার দরবারে যেও,
দেখবো তোমার জন্য আরো কিছু সাহায্যের ব্যবস্থা করা যায় কিনা। মহিলা এবার বলল, গো পথিক শুনো, তোমাকে তো আমি চিনি না, আমাদের রাষ্ট্রের খলিফা ওমরের মতো মানুষ না হয়ে তোমার মতো মানুষ যদি হতো আমাদের ভাগ্য বদলে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুই বললেন না, চলে গেলেন। মহিলা পরদিন যখন খলিফার দরবারে গেল, আশ্চর্য হয়ে গেল, গত রাতের সেই ব্যক্তি খলিফার চেয়ারে সমাসীন হয়ে আছেন। মহিলা ভয়ে থর থর করে কাঁপতেছে আর বলতেছে দুই হাত এভাবে একসাথে করে মিনতি করে করে বলতেছে, আমিরুল মুমিনিন, গত রাতে আপনার সাথে বেয়াদবি হয়ে গিয়েছে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, মা গো, উল্টা ক্ষমা চাইয়া আমাকে অপমান করো না, বরং আজকে ক্যাবিনেটের সামনে, সভাসদের সামনে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তোমার প্রয়োজন মোতাবেক তোমার কাছে আমি খাবার যে পৌঁছাতে পারলাম না, এই জন্য কিয়ামতের দিন ওমরকে আসামির কাতারে দাঁড় করায়া দিও না। কিন্তু আমরা পেয়েছি কি? পেয়েছি চোর, চামার, লুটপাটকারী, দুর্নীতিবাদ, যার জন্য দেখা যায় এদেশে তাদের ভাগ্য বদলায় কিন্তু আমাদের ভাগ্য বদলায় না। আইন সবার জন্য সমান, এটা এই দেশে মারাত্মক একটা বাজে কথা। আপনারা একমত না দ্বিমত? চার, এখানে মানুষের অধিকার নাই, মানবাধিকার নাই, অথচ আল্লাহ তাআলা এই কোরআন এমন এক কিতাব দিয়েছে, এটি তো মুসলমানদের কিতাব নয়। কোরআন মুসলমানদের কিতাব নয়, কোরআন হলো মানুষের কিতাব। এজন্য আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন নাই হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুসলিমিন। আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এটা মানুষের জন্য হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা। এই জন্য কোরআন পড়লে দেখবেন যারা আল্লাহর সাথে শিরক করে, আপনারা তো জানেন সবচেয়ে বড় কবিরা গুনার নাম হলো শিরক। কিন্তু যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তাদের অধিকারের কথাও কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন, খবরদার, যারা আমাকে বাদ দিয়ে অন্যদেরকে দেবতা বানায়, তোমরা তাদের অধিকার নষ্ট করো না, তাদের দেবতাকে গালি দিও না, তাদের উপাস্যকে গালি দিও না। তুমি যদি তাদের দেবতাকে গালি দাও, তারাও তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। আল্লাহ তাআলা একজন মুশরিকের অধিকারও দিয়েছেন। কত সুন্দর কোরআনের বিধান দেখেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কোনো অমুসলিমের উপাস্যকে গালি দিও না, তাদের উপাসনালয়ে হামলা চালিও না, তাদের ঘর বাড়ি সম্পদকে লুণ্ঠন করো না, অধিকার খর্ব করো না। যেই কোরআন একজন অমুসলিমের অধিকার সংরক্ষণের কথা বলে, যেই কোরআন প্রতিটি মানুষের অধিকারের ব্যাপারে অধিকার সংরক্ষণের কথা বলে, সেই কোরআন যদি শুধু মসজিদ মাদ্রাসায় না থেকে রাষ্ট্র পরিচালনায় চলে যায়, তাহলে এই দেশের সকল ধর্মবর্মের মানুষেরা তাদের সম্পূর্ণ অধিকার, 100% অধিকার পাবে কি পাবে না? লাগায় এক দেশ আছে দাঁড়িয়ে, তারা খালি কুসাইবা আর কইবা আল্লাহ আল্লাহ। এই দেশে যদি কোরআনী হুকুমত কায়েম হয়ে যায়, তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সবর অবস্থা শেষ হয়ে যাব। আমরা হইব ভাই হল, তোমরা তোমার তার নিজের চরকার তেল দেও। আমরা দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এত বছর ধরে আমরা বাস করলাম, কোনো ঠেলাঠেলি আসেনি। আপনারা কি তা অমুসলিম হলের উপাসনালয় জ্বালাইলেননি? ভবিষ্যতে মনে জ্বালাই লিবা, তারার কোরবানি দখল করেননি, আগামীতে কোরবানি কোরআনে ইতা শিখাইছিনি আমদারে, জুড়ে হোক কাছে শিখাইছিনি। আমার পূর্বপুরুষ হলে ভারত শাসন করছেন 800 বছর, মুঘল সাম্রাজ্যের শাসন আপনারা জানেন। আমরা তো কোনোদিন কোনো মন্দির দখল করছি না, কিন্তু 47 সালও হিন্দুস্তান আর পাকিস্তান আলাদা হইয়া এই 47 থেকে 2026 পর্যন্ত ও 73-74 বছর ধরে হিন্দুস্তান হিন্দু হলে শাসন করলা, আর ইতা সামার হলে কেটা করছেন তো 73 বছরে ইতিহাস বদলাই ফেলাচ্ছেন। আমরা আর পূর্বপুরুষ 800 বছর শাসন করিয়া জীবনে কোনোদিন একটা মন্দির দখল করছেন না, আর এই সামার হলে মাত্র 73-74 বছরে তারা শত শত বছরের ঐতিহ্য আমরা বাবরি মসজিদ দখল কইরা রাম মন্দির বানাইয়া আমরা খলজার ভিতরে তারা আগুন ধরাই দিছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নষ্ট করি না, তারা নষ্ট করে। সন্ত্রাসী আমরা না তারা। আমরা তো মুসলমান হল সন্ত্রাসী না, মুসলমান হল সন্ত্রাসী নাই, কারণ সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা দেশের হিন্দু হলের হইমু, ভাই হল বৌদ্ধ খ্রিস্টান আরো যারা আসুন ভাই হলের হইমু, ইতার খপ্পরও করবা না। আমরা বালা আছি, বালা তাহা ইনশা ই দেশ আমরা সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি নষ্ট হইতো নাই। ওটাই জানে মাঝে মাঝে কুসাইন ইতার কথা আপনারা ইতার প্রয়োজনাত ফরবা না। মার কুলো বাচ্চা যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী হুকুমতের ভিতরে থাকা মুসলমান হলোর গেছে অমুসলিমরাও নিরাপদ।
তাহলে বলেন তো প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? আপনারা কার আইন চান? হইছে লাস্ট পয়েন্ট তো আছিস কথায় আছে শেষ মালা যার সব মালা অঙ্কুশিলুটি মাতবান। নাম্বার 5, 5 নাম্বার, আমি বলেছিলাম আপনাদের দেশে যখন চেয়ার বদলায় সাথে সাথে কি বদলায়? কথা ঠিক না বেঠিক? যেমন ইউনুস সাহেব এখন আছেন, আমি আজকে বলে গেলাম যেই দিন ইউনুস সাহেব চেয়ার থেকে চলে যাবেন, পরে যারাই আসবেন ইউনুস সাহেবের আমলের অনেক আইনই তারা বাতিল করে দিবে। 71 থেকে নিয়ে 26 পর্যন্ত আপনাদের দেশে এখনো 12টা ইলেকশন হয়েছে। ফেব্রুয়ারিটা হলে হবে 13টা। এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার মানে আগে হয়েছে কয়টা? পুরুষ মানুষের মতো বলেন কয়টা? 12টা। আর আপনাদের দেশ পরিচালনার জন্য যে একখানা সংবিধান আছে, সেই সংবিধান এই পর্যন্ত অ্যামেন্ডমেন্ট সংশোধনী আনা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে মোট 17 বার। কতবার? ইলেকশন হয়েছে কয়বার? আর সংবিধান সংশোধন হয়েছে কয়বার? খেলা বুঝছেন খুব পাই গেছে। মানে 12 বারে যে সময় 12টা দল আইসন সব ওইখানে হাত দিছন, কিছু বাদ দিছন, কিছু হারাইছন। তে তো 12 আর 12 বার হতা আছে, আরো 5 বার বেশি এখানে। সেও একবার বদলাইয়া মন পড়ছে না, আর একবার বদলাইছ, মজা পাইছেন না? মজা লাগছে তো আবার মজা লাগাইছ, ঠিক না বে ঠিক? এখন বুদ্ধিমান খান হুক্কা যারা আইন ওলা বদলায় জুরাতালি দেয়, তারা আগে জনগণের কথা ভাববো না নিজের শেয়ারের কথা আগে ভাববো? ও তো খুব বুদ্ধিমান মানুষ আপনারা বুঝছেন। আগে দেখবো, দেখো চাইন কোন দ্বারা ওখান ফাল্টাইলে আপনার চেয়ার ওখানে 41 সাল পর্যন্ত ঠিক রাখা যাইব, ও হঠাৎ কিছু তুরা বেড়া সারা লাগাই এত আনা হইবা। দেখো চাইন কিলান একটু চুরি করি আবার আওয়াজ যাইব, ও বা একটু বেড়া সারা লাগাই এত বিভিন্ন দ্বারা ফারা হয়। কথা হাসানা মিছা? তাইলে যারা সংবিধান সংশোধন করে আগে জনগণের কথা ভাবে না তারার কথা ভাবে। এর লাগি আল্লাহ এখান খাম করছে, মানুষের বাচ্চা থাকার লাগে যেটা জরুরি। আমরা আল্লাহ খান সৈরাচার মানুষের কাছে আল্লাহ ইটা দিচ্ছেন না। যেমন ডেইলি বাচ্চা থাকার লাগে যেটা যেটা লাগে, আমি কই আপনার একটু কইবা যে ডেইলি এক্সাইড লাগেনি, বাতাস মাথন না খানে, ডেইলি পানি লাগেনি, ডেইলি আলো লাগেনি, সূর্যের আলো লাগে তো, চাঁদর আলো, অক্সিজেন, ইক্সেন আল্লাহ মানুষের কাছে দিচ্ছেন না। দিলে কিতা করলো না জানেননি? আপনারা আন্দোলন করলে তারা হইলে অনেক খর আন্দোলন, আর সূর্য উঠতো না পড়ালেখা। সূর্য আমার এত টুনামারিত তো রাখলাম সুইচ, আর জ্বালাইতাম না। ইচ্ছেন যদি আল্লাহ ও যে 5-6টা জিনিসের কথা কইছে, ইচ্ছেন আপনারা এত দিতাম খর আন্দোলন, আর বাতাসও দিতাম নাই, পানিও দিতাম নাই, মরো অকলটি মরো। দেখুন না তোরা সুযোগ পাইছি ইন্টারনেট আটো বন্ধ বন্ধ করে হয়, আমরা বন্ধ করছি না, এখানে বন্ধ হয়ে গেছে। যারা ও তোরা ইন্টারনেট কবজা করে রেখে বন্ধ করিয়া আর রাতকুর আধারও মানুষরে মারিলা, এরা তো যদি আল্লাহ সূর্যটা দিলাইতা হইলা অনেক যে উদানি উদাইছো আন্দোলন করো, তো রাখলাম টিপা মারি সূর্যের আলো বন্ধ করে। আন্দোলন বন্ধ না করলে প্রয়োজনে 1 মাস বলে খাতার আলো জ্বলতো না, আন্ধারে উঠা হতো না। ঠিক না বে ঠিক? এর লাগে আমার আল্লাহ মানুষের বাচ্চা থাকার লাগি যেটা জরুরি বিষয় হারাত রাখছেন। মানুষের কাছে আইন বানানোর দায়িত্ব দিলে তারা ওটাও করে। এখন আপনারা আমারে হক্কা, আপনারা দেশটা 55 বছর ধরে চলের আল্লাহর আইনে না মানুষের আইনে? বারবার কইরা আপনার দেশ, আপনি কোন দেশ? আপনি তো বাংলাদেশ। আপনারা কইলে আপনার দেশ। আক্কা বোকা, আপনার দেশ আর আমার দেশ এক দেশ, কিন্তু যখন বক্তৃতা করেন তখন শ্রোতা হলোর আকর্ষণ। আমি কইয়া আরে বোকা, আপনি বোকা, আপনি বোকা, আমি আপনারা কই না। একজন শিক্ষকে যখন ক্লাস নেন তখন ক্লাসও স্টুডেন্ট হলোর মনোযোগ ধরে রাখার লাগে বিভিন্ন কৌশলে তাই লেকচার মানে, ঠিক আছে রে কথা? সুতরাং একজন বক্তা জানেন বক্তৃতা একটা আর্টর নাম, ইন্না মিনাল বায়ানি লা সিহরা। কেউ বক্তৃতা করলে 5 মিনিট বাদে মানুষ দৌড় মারন, আর কেউ বক্তৃতা করলে মানুষ 2 ঘন্টাও হলো, ঠিক আছে রে কথা? মাঝে মাঝে আমি কইরাম আমরার দেশ, মাঝে মাঝে কইরাম আপনার দেশ, কারণ আছে তো বক্তৃতার একটা আর্ট আছে, ঠিক না বে ঠিক? আচ্ছা ঠিক আছে, আপনার কথা তো গেলাম,
আমরার দেশ মাঝে মাঝে আপনিও আমার খান থেকে জবাব দিবা আমরার দেশও খার আইন চলের জোরে হোক কাকার আইন মাইনসর আইন চলের আল্লাহর আইন না এখন এই মাইনসর আইন চলের যে যখন সুযোগ পার তখন খালি বদলা হাসানা মিসা আর কুরআন নাজিল হইছে ১,৫০০ বছর হয়ে গেছে বদলাইছে কবার জোরে হোক কবার সামনে বদলাইব খবর তার মানে বুঝা গেল কুরআন বাদ দিয়া মানুষের আইন দিয়া দেশ চললে যে যখন সুযোগ পাইব তার সুযোগ সুবিধা মতো বদলাইব আর কুরআন দিয়া চললে ব্যক্তি বদলাইব চেয়ার বদলাইব কিন্তু আইন বদলাইতো নয় এর লাগি আমরা এই দেশের মানুষের আইন চাই না আল্লাহর আইন চাই এখন বোকা 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 বাদে কইবা এখন আপনি কইবা হুজুর আল্লাহর আইনের কথা বারবার কই রাখেন কারণ হইছে আল্লাহর রাসূল 10 বছর আল্লাহর আইন কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছই আমরার দেশে উহুদের ময়দানে রাসূলের দান শহীদ হইছে ই ওয়াজ করলে মানুষ খুশি আর কিছু মানুষ কুরআনের আইনের কথা কইলে বড় বেজার আজকে এক বক্তব্য শুনলাম ইউটিউবে একজনে কইরা যে মোল্লা বনশি ফকির হল তারা থাকতো মসজিদ মাদ্রাসা তারা কেন ইবাই দৌড়া আপনারা শুনছেন নি বক্তব্য অনেক হয়তো শুনছেন আর এই দেশ আর এই পৃথিবীতে আমরা বলছি রাষ্ট্র পরিচালনার নীতি শিখিয়েছেন পয়গম্বর আল্লাহর প্রেরিত নবী এবং রাসূলেরা ইউসুফ আলাইহিস সালাম মিশর শাসন করেছেন বনি ইসরাইলের নবীরা রাষ্ট্র পরিচালনা করতেন আমার নবী 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন কার আইনে এরপরে সাহাবায়ে কেরাম সাহাবী হলোর ইতিহাস বালা করি পড়বা হায়াতুস সাহাবা আসহাবে রাসূলের জীবন কথা বিভিন্ন সাহাবী হলো জীবনের কিতাব আছে না আপনারা পড়বা দেখবা প্রত্যেক সাহাবী কোনো না কোনো রাষ্ট্রীয় দায়িত্বে আসলা বেশিরভাগ সাহাবী হলো হিমসর গভর্নর ইয়ামেনের গভর্নর অমুক শহরের আমির অমুক শহরের গভর্নর এই যে গভর্নর আমির এটা ধর্মীয় পদ না রাষ্ট্রীয় পদ জোরে হক্কা কিতা পদ রাষ্ট্রীয় পদ আমাদের দেশে এই ওয়াজগুলো বেশি হয় সাহাবীরা রাসূল প্রেমে জীবন দিয়েছেন সাহাবীরা শহীদ হয়েছেন হ্যাঁ এই ওয়াজগুলো যেমন হওয়া দরকার তেমনি এই কথাগুলো জনসম্মুখে বেশি বেশি বলবেন যে রাসূল এবং তার সাহাবীরা তারা বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আল্লাহর কিতাবের ভিত্তিতে শাসন করেছেন আজ আমার দেশে আল্লাহর আইনের কথা বললে কিছু মানুষের মুখ কালো হয়ে যায় কেন আপনার মুখ কালো হয়ে যায় জমিন কার এই জমিনে আইন চলবে কার আপনি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে জনপদ পরিচালনা করছেন এত বড় দুঃসাহস পেয়েছেন কোথায় আপনি আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তা আমরা যখন দুনিয়া থেকে চলে যাব কেউ দলীয় পরিচয়ে যাব না সবাই আমরা ধর্মীয় পরিচয়ে যাব চারজন ব্যক্তির নাম বলি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ মরহুমা বেগম খালেদা জিয়া চারজন তিন দলের মানুষ চারজনের জন্যই দোয়া করছে আল্লাহ চারজনকে মাফ করে দেন চারজন তিন দলের মানুষ তারা যখন কবরে গেলেন দলীয় পরিচয়ে গিয়েছেন না ধর্মীয় পরিচয়ে কবরের তিনটা প্রশ্ন দলীয় না ধর্মীয় জোরে বলেন দলীয় না ধর্মীয় তার মানে বুঝা গেল কবরে যখন মানুষ যায় দলীয় পরিচয়ে যায় না ধর্মীয় পরিচয়ে যায় কবরের তিনটা প্রশ্ন ধর্মীয় কবরটা দল ভিত্তিক হয় না ধর্মভিত্তিক হয় সুতরাং কবরে গিয়ে যদি ধর্মীয় আঙ্গিকে কবরের জীবনে নাজাত চান তাহলে কবরে যাওয়ার আগে জীবন দল ভিত্তিক হবে না জীবনও হবে ধর্মভিত্তিক এই স্পষ্ট কথা যে বুঝে না তার মাথায় শয়তান পেশাব করে দিয়েছে আমার মাত ওলাও কিছু বেজার হইছে না আপনারা এখান পরিষ্কার কথা না নেই আমি 1.5 ঘন্টা ওয়াজ করছি কোনো দলের পক্ষে নেই কোন নেতার পক্ষে নেই একমাত্র আল্লাহর কিতাবটা কি আল্লাহর আইনের পক্ষে মাতিছি তাহলে আল্লাহর আইন যেদিকে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন না
নাই যেখানে আমরা নাই, সোজা কথা। কারণ কবরটা হবে ধর্মীয়, ধর্মীয় পরিচয়ে আমরা যাব, দলীয় পরিচয়ে নয়। সুতরাং আমরা দুনিয়ায় যতদিন থাকবো দল ভিত্তিক জীবন নয়, ধর্ম ভিত্তিক জীবন। কি ভিত্তিক হবে? কারণ কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে জীবন কি দলীয় ভিত্তিতে করেছো না ধর্মের ভিত্তিতে। বলা হবে মার রব্বুকা ওয়ামা দিনুকা, দিন কি ছিল, সারা জীবন যে কাটায় আসলা, তোমার ব্যক্তি জীবন, পরিবার, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, এটা কি ইসলাম মোতাবেক করেছো না অন্য কিছু মোতাবেক করেছো? তখন বলিয়েন আমি অমুক দলের লোক, একটা বাড়িও কিন্তু মাটি থাকতো না, তুমি বালাইলে দে। এর কারণে আমরা যদি আখিরাতে নাজাত চাই, দুনিয়ায় মুক্তি চাই, তাহলে আমরা জীবন সাজাবো কোরআন ভিত্তিক। জুড়ে বলতে হবে কি ভিত্তিক, আরো জুড়ে কি ভিত্তিক। আসুন আমরা শুধুমাত্র কোরআন থেকে ওয়াজ ঝাড়ফুঁক আর এগুলো নয়, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে কোরআন ভিত্তিক সমাজ, কোরআন ভিত্তিক জীবন, কোরআন ভিত্তিক পরিবার, কোরআন ভিত্তিক সমাজ, কোরআন ভিত্তিক রাষ্ট্র গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ হব, প্রতিশ্রুতিবদ্ধ হব। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নেন। যত কথা বলেছি আল্লাহ তাআলা এগুলো আমাদের সবাইকে শুধুমাত্র হেদায়াতের মন মগজ নিয়ে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।